হ্যালো ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? দেখুন, 3টা বেলজিয়াম হাঁস নেওয়া হয়েছে, 8 কেজি মোট। আমরা অনেকজন লোক হয়েছি। এখন মশলাগুলো এভাবে বেটে নিলাম। সমস্ত বাটা মশলা দিয়েই কিন্তু রান্না হবে আজকে। আর এই হাঁসগুলো আমরা সবাই মিলে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আমার ভাই এখানে হাঁসের মাংসগুলো ধুয়ে একটা ঝুড়িতে রেখে দিয়েছে, যাতে জলটা সম্পূর্ণ চলে যায়। দেখুন, এভাবে রাখা হয়েছে। এখন কড়াইতে তেল দিয়ে অনেকগুলো পেঁয়াজ ব্রেস্তা করে উঠিয়ে রাখলাম। আর এদিকে হাঁসের মাংসটা আমার ভাই মাখিয়ে দিচ্ছে। হলুদ, লবণ, সমস্ত ধরনের মশলা আর অনেকখানি সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছে। দেখুন, তেলটা কিন্তু আগের থেকে দিলে হাড়ের ভিতর পর্যন্ত তেলের ঘ্রাণটা চলে যায়। অনেক মজা লাগে খাওয়ার সময়। কিন্তু দেখুন, ও খুব সুন্দর করে মাখিয়ে দিচ্ছে। অর্ধেকটা রান্না কিন্তু মাখানোতেই হয়ে গিয়েছে। দেখুন, এভাবে অনেকটা সময় ধরে ও মাংসটাকে মাখিয়ে দিয়েছে। আর এখন মাখানোর পরে যে চামড়াগুলো আছে, চামড়াগুলো আলাদা করে রাখা হবে। আলু ভেজে নেওয়া হচ্ছে, লাল করে আলুগুলোকে ভেজে নিলাম। আর পেঁয়াজগুলো যে দেখুন লাল করে বেরেস্তা করে ভেজে নিয়েছি। এখন জিরে দিয়েও অনেকটা জিরে ভেজে নিলাম। জিরের যে ভাজা ঘ্রাণটা অনেক মজা লাগে, আর হাঁসের কোনো কিন্তু ঘ্রাণ আসে না। ভাজা জিরের ভাজা পেঁয়াজ দিলে মাংসটা অনেক বেশি মজা হয়। দেখুন, গরম মশলা ভেজে নেওয়া হয়েছে, জিরে ভেজে নেওয়া হয়েছে, আর পেঁয়াজ বেরেস্তা করে নেওয়া হয়েছে। এখন ওই তেলেই তেজপাতা আর জিরে দিয়ে হাঁসের মাংস দিয়ে দেওয়া হলো। মাখানো মাংসটাকে দিয়ে অনেকটা সময় ধরে কষিয়ে নেওয়া হবে। কোনো জল কিন্তু দেওয়া হলো না। বেলজিয়াম হাঁসটা কিন্তু অনেকটা নরম, তাই কোনো জল দেওয়া লাগবে না। এখন আস্তে আস্তে নেড়ে চেড়ে সুন্দর করে অনেকটা সময় ধরে কষিয়ে নেওয়া হবে। দেখুন, আর এদিকে পাশেই ওই যে চামড়াটা রাখা আছে, তুলে রাখা আছে, চামড়াটা পরে দিয়ে দেওয়া হবে। আর ভাজা মশলাগুলো এখানে বেটে দিচ্ছে আমাকে। দেখুন, ভাজা মশলাটাও বাটা হচ্ছে। আর এদিকে ওই যে চামড়ার মাংসটা আছে, চামড়ার মাংসটা একটু পরে দেওয়া হবে, কারণ না হয় তেলটা কিন্তু ছেড়ে যাবে। তেলটা ছেড়ে গেলে তেল তেল হয়ে যাবে, মাংসটা ভালো লাগবে না। আর চামড়ায় তেলটা থাকলে অনেক মজাই লাগবে। এরপরে ওই দেখুন চামড়াগুলো দিয়ে দেওয়া হলো। চামড়াগুলো দিয়ে আরও কিছুটা সময় কষিয়ে নেওয়া হবে। যখন একটু চটচট শব্দ করবে, তখন কিন্তু জল দিয়ে দেওয়া হবে। চামড়ার সঙ্গে অনেকগুলো রসুন, 8টা-10টা রসুনও দিয়ে দেওয়া হয়েছে। ভাজা মশলাগুলো এভাবে বেটে নেওয়া হচ্ছে। অনেকখানি ভাজা মশলা কিন্তু, কারণ মাংসটা আমার অনেকখানি, 8 কেজি মাংস, আমরা প্রায় 17 জন লোক। দেখুন, গরম জল করে রাখা হয়েছে। এখান থেকে অনেকখানি গরম জল ওর ভিতর দিয়ে দেওয়া হবে। গরম জলটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আলুটা। এখন নেড়ে চেড়ে, ঝোলটা কিন্তু খুব বেশি দেইনি, মাখাই হবে। গরম জল দিলে মাংসের স্বাদটা কিন্তু অনেকাংশে বেড়ে যায়। এখন ভাজা মশলাটা ওইখান থেকে একটু ঝোল নিয়ে গুলে নিলাম। একদম এত মজার মাংসটা হয়েছে, পুরো কষানো মাংসের মতো। এভাবে আপনারা একবার খেয়ে দেখতে পারেন, খুব ভালোই লেগেছে কিন্তু মাংসটা। দেখুন, মাংসটা কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে। এখন ওইখান থেকে একটু ঝোল নিয়ে মশলাটা দিয়ে দিলাম। আর এখন কড়াইতে করেই মাংসটা নামিয়ে নেব। দেখুন, নেড়ে চেড়ে কড়াই ধরে নামিয়ে নেব। আর অতগুলো মাংস দেওয়ার সুবিধার্থে কিন্তু আমরা 3টা বলে করেই নামিয়ে নিয়েছি। দেখুন, এখানে আমার মাংসটা এখানে নামিয়ে নিলাম, আর 3টা বলে করে নামিয়ে নিয়েছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।